কালো হয়ে গেছে স্পেনের কয়েকটি গ্রামের পানি। যে পানি দিয়ে তারা এতদিন গোসল করতেন, রান্না করতেন বা পান করতেন, সেই পানি এখন ব্যবহারের অযোগ্য। স্পেনের ভিলামার্টিন দে ভালদেওরাস নামের একটি এলাকার বাসিন্দাদের জীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। সেখানকার একজন ট্যাক্সি চালক সাইমন রড্রিগেজ জানান, পরিস্থিতি এতটাই খারাপ যে তিনি দুদিন ধরে স্নান করতে পারেননি, কারণ ট্যাপের পানি সম্পূর্ণ কালো। কর্তৃপক্ষ অক্টোবর মাস থেকেই ঘোষণা করে দিয়েছেন এই দূষিত পানি পান করা বা রান্না করার জন্য নিরাপদ নয়। আমাকে খাবার জন্য বোতলের পানি কিনতে হয়, কিন্তু আমরা গোসল করতে পারছি না, কারণ পানি সম্পূর্ণ কালো। আমি দুদিন ধরে গোসল করিনি। গোসল করার আগে বৃষ্টি থামার জন্য অপেক্ষা করতে হবে। স্পেন এবং পর্তুগালে গত অগস্ট মাসে ভয়াবহ দাবানলে পুড়ে ছাই হয়ে গিয়েছিল পাহাড়ের ঢাল। সেই ভয়াবহ ঘটনার ৩ মাস পরেও সেখানকার গ্রামীণ জনজীবন বিপর্যস্ত। বিশেষ করে স্পেনের গ্যালিসিয়া অঞ্চলের বাসিন্দারা এখন যুদ্ধ করছেন দূষিত পানির বিরুদ্ধে। প্রবল বৃষ্টিতে পাহাড়ের ছাই এবং পলি নেমে এসে নদী-নালা বন্ধ করে দিচ্ছে। এর ফলে পানীয় জল কালো ও ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। পাহাড়ের গাছপালা সাধারণত স্পঞ্জের মতো কাজ করে। বৃষ্টি হলে তারা জল শোষণ করে মাটির নিচে জমতে সাহায্য করে, পরে যা কুয়ো বা জলাধারে পৌঁছায়। এই প্রাকৃতিক স্পঞ্জ স্তর পুড়ে ছাই হয়ে যাওয়ায় এখন বৃষ্টির পানি দ্রুত গতিতে ছাই এবং পলি নিয়ে পাহাড় থেকে নেমে আসছে। জলাধারের পানি আসার পথে কিছু বালির ফাঁদ তৈরি করা থাকে, যা ময়লা আটকে পানিকে পরিশ্রুত করতে সাহায্য করে। কিন্তু এখন সেই ফাঁদগুলো দাবানলের ছাইয়ে পুরোপুরি বন্ধ হয়ে গেছে। ফলে পানির সঙ্গে সরাসরি নোংরা ও ছাই মিশে যাচ্ছে। স্থানীয় কর্মীরা দিনে ৩ থেকে ৪ বার হেঁটে গিয়ে জমা হওয়া পলি সরানোর চেষ্টা করছেন, কিন্তু তা মোটেও যথেষ্ট নয়। এই কঠিন পরিস্থিতি মোকাবেলা করার জন্য স্থানীয় পৌরসভা বিশেষ ব্যবস্থা নিচ্ছে। তারা ড্রোন ব্যবহার করে পুড়ে যাওয়া এলাকায় নতুন ঘাস ও গাছের বীজ ছড়ানোর পরিকল্পনা করছেন।